বৃত্ত সম্পর্কে পরিচিতি। বৃত্তের প্রত্যেকটি অংশ সংজ্ঞা সহ বিস্তারিত আলোচনা করব। বৃত্তের যে কোনো অংশই হচ্ছে পরিধি। বৃত্তের ই থেকে বি পর্যন্ত হচ্ছে চাপ, বৃত্তচাপ। বৃত্তের কেন্দ্র হতে পরিধির দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। এটি হচ্ছে বৃত্তের একটি ব্যাস এবং বৃত্তে যে কেন্দ্রতে অবস্থিত সেটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। সি থেকে ডি পর্যন্ত হচ্ছে যা এবং এফ থেকে জি পর্যন্ত হচ্ছে স্পর্শক। এ থেকে বি পর্যন্ত হচ্ছে ব্যাস। এবং আমরা বৃত্ত সম্পর্কে প্রত্যেকটি বৃত্তের সংজ্ঞা শিখে নেব। যেমন কেন্দ্র, যে মধ্যবিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আবর্তিত হয় তাকে কেন্দ্র বলে, যেমন ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তারপর হচ্ছে ব্যাস, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বকে ব্যাস বলে, যেমন বৃত্তে এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা আছে সেটি হচ্ছে ব্যাস। তারপর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে, যেমন বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বিন্দু, এইখান থেকে ই বিন্দু পর্যন্ত যে রেখাটা টানা হয়েছে সেটিকে ব্যাসার্ধ বলে। পরিধি, যে বক্ররেখা দ্বারা বৃত্তটি সীমাবদ্ধ থাকে তাকে পরিধি বলে, যেমন এই যে এটি একটি পরিধি, এটি এক বৃত্তকে বক্ররেখা দ্বারা আবদ্ধ করা হয়েছে, এখানে আবদ্ধ করা হয়েছে, এই অংশটিও হচ্ছে পরিধি। অর্থাৎ আমরা বৃত্তের বাইরের যে কোনো অংশই পরিধি হিসাবে চিহ্নিত করতে পারবো। তারপর হচ্ছে স্পর্শক, কোনো সরল রেখা যদি বৃত্তকে স্পর্শ করে তাকে স্পর্শক বলে, যেমন এফ থেকে জি পর্যন্ত হচ্ছে একটি সরল রেখা, এটি বৃত্তকে স্পর্শ করেছে সেজন্য এটিকে স্পর্শক বলা হয়। তারপর আছে বৃত্তচাপ, বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে, যেমন ই থেকে বি পর্যন্ত হচ্ছে বৃত্তচাপ। তারপর আছে যা, বৃত্তচাপের শেষ প্রান্তের দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে যা বলে, যেমন সি থেকে ডি পর্যন্ত এটি একটি যা। এখানে বৃত্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি মনে করি যে তোমরা এখান থেকে কিছু হলেও উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।